হাই, আপনারা সবাই ভালো আছেন তো? জানুয়ারি, ফেব্রুয়ারি মাসটা বছরের প্রত্যেক স্কুলে কিংবা কলেজে মানে ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা আরম্ভ হয়ে থাকে। তো সেরকম আমার ছেলের স্কুলেও জাস্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে 22/1/2025 আর 23/1/2025 তারিখে। তো খুব সকালে ঘুম থেকে উঠে জাস্ট 9টার দিকে ওদের প্রতিযোগিতা শুরু হবে। জাস্ট বাছাইকৃত ছিল আজকে, তাই ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো আমরা স্কুলে গিয়ে জাস্ট ওকে যে ইভেন্টগুলো মানে নাম দিতে চেয়েছিল সেই ইভেন্টের বাছাইকৃত পর্বে শুরু হয়ে গেল। তো জাস্ট ওইদিকে মানে অংশগ্রহণ করছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রথমে একটা ইভেন্ট শেষ করে আর একটা ইভেন্টে ঢুকেছে। সেখানেও ও মানে টিচারদের কাছে ওর যেটা বলার আর কি বলছে। তো অনেকগুলো ইভেন্ট ছিল, যে যার মতো আর কি চুজ করে ইভেন্টগুলো করতে পারে, দিতে পারে। তো এটা ছিল সম্পূর্ণ সাংস্কৃতিক, তাই ওইটার মধ্যে আবৃত্তি থেকে শুরু করে নাচ গান, আবৃত্তি, তারপর আরও অনেক কিছু, ক্যারাত, হামনাত, অনেক কিছুই ছিল। তো যে যেটা পারে আর কি দিচ্ছিল, তো তেমনি ও এগুলো দিচ্ছিল। তো বাছাইকৃত তো, তাই আজকে কিছুই বললাম না যে কী কী ইভেন্টগুলো দিচ্ছে। তো ওইটা যখন বাছাইকৃত পর্বে হয়ে যাবে, তারপর আমি আস্তে আস্তে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো 2 নাম্বার যখন হয়ে গেল, দিয়ে আসলো, তারপর আরেকটা ইভেন্টেও ঢুকেছে। তো সেখানেও জাস্ট ও দিচ্ছে টিচারদের কাছে, টিচাররা যা জানতে চাচ্ছে সেগুলো ও মানে তাদের কাছে পেশ করছে। এরপর সর্বশেষ ছিল গান। তো সেই গানের ইভেন্টটা ছিল সবার লাস্টে। তো সেখানেও জয়েন করলো। তো সেখানেও গানের পার্টিসিপেটটা করে আসলো। তো এখনও জাস্ট বাছাই, সেটা এখনও বলবে না। তো ওদের কিছু স্কুলে অনেক কিছু রুলস থাকে, সেটা হলো মানে কীভাবে বলবো, যে আমরা যে কোনো একটা যখন প্রোগ্রাম করি, সেটা বাছাইকৃত হওয়ার পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড চূড়ান্ত ভাবে যখন হয়ে যায়। কিন্তু ওদের স্কুলের নিয়মটা ছিল আবার অন্যভাবে, মানে বাছাইকৃততে তো হবেই, তারপরে আবার তাদের চূড়ান্ত একটা প্রতিযোগিতা হবে, সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ডদের নিয়ে মানে ওদের স্কুলে অনেকগুলো ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয় তাদের নিয়ে আবার আন্তঃক্যাম্পাস হয়। সেই আন্তঃক্যাম্পাসে যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদেরকে পুরস্কৃত করা হয়। আর এমনি যারা ব্রাঞ্চ থেকে হয় তাদেরকেও করা হয়, কিন্তু আন্তঃক্যাম্পাসটাতে হওয়াটাই খুব টাফ হয়ে পড়ে। মানে প্রত্যেকটা 2-3টা স্টেপ পার হয়ে যেতে হয় আর কি। তো জানি না, ঈশ্বর জানে কি হয়। বাছাইকৃত পর্বে হতে পারলে তারপর চূড়ান্ত, তারপর আন্তঃক্যাম্পাস সেটা। তো এগুলো তো যাওয়া আর কি মোটামুটিভাবে এগিয়ে গেছে। 23 তারিখে ছিল ওদের খেলাধুলা। তো খেলাধুলার দিন আমি জাস্ট ওকে নিয়ে গিয়েছি স্কুলে ঠিকই, কিন্তু দুঃখের বিষয় আমি আর স্কুলের ভিতরে ওকে ঢুকিয়ে দিতে পেরেছি, কিন্তু আমি ঢুকতে পারিনি। তো কিছু আর করার নেই। তো যে মুহূর্তে আমি ঢুকেছিলাম স্কুলের মাঠে, তখন দেখি ও সবগুলো খেলাধুলায় ওর যে মানে চুজ করেছিল খেলাগুলো দিবে, সেগুলো সবগুলোই দেওয়া হয়ে গেছে। তাই আর আমি ভিডিও ক্লিক নিতে পারিনি। আর তাছাড়া আপনাদের আরেকটি কথা বলে রাখি, আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যায়, কারণ আমি নানান কাজে একটু ব্যস্ত থাকি, আপনারা সবাই জানেন। তো এরপর যখন আমার সব কাজগুলো হয়ে গেল, এরপর বাসায় চলে আসলাম যথারীতি। তো ওকে, সবাই ভালো থাকবেন, আর যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার এই ভিডিওসগুলো কেমন লাগে আপনারা অবশ্যই একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবের মাধ্যমে এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। ওকে।